ঈদে মেহমান আপ্যায়নে টেবিলে থাকে বাহারি ও মুখরোচক খাবার, আর এসব খাবার প্রস্তুতের অন্যতম অনুষঙ্গ মশলা। তাই ঈদ ঘনিয়ে আসায় চট্টগ্রামের খাতুনগঞ্জের মশলা বাজারেও বেড়েছে বেচাকেনা। হরেক রকমের মশলার বেচাকেনার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, বাজারে মশলার দরদাম কেমন দেখছেন এবং ব্যবসায়ীরা কি বলছেন? স্বর্ণা, আপনি যেমনটি বলছিলেন যে ঈদে আসলে বাহারি রকমের খাবার তৈরি করতে গেলে মশলা একটি অপরিহার্য অনুষঙ্গ, এবং সেই জায়গা থেকে রোজা 15টার পর থেকেই কিন্তু মশলার বাজারে ক্রেতারা ভিড় করেন। বিশেষ করে যেহেতু আমি রয়েছি খাতুনগঞ্জে, এবং এই খাতুনগঞ্জে যারা খুচরা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে মশলাগুলো নিয়ে গিয়ে খুচরা বাজারে এলাকায় বিক্রি করেন। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে কিছু মশলার এখানে দাম বেড়েছে, আবার কিছু মশলার দাম কিন্তু কমেছে। যেমন হলুদের কথা যদি বলি, হলুদ আগে ছিল 230 থেকে 40 টাকা, এখন সেটি কিন্তু কিছুটা কমে 210 টাকায় বিক্রি হচ্ছে। এবং ভারতীয় মরিচ যেটি আগে 390 টাকা ছিল সেটি এখন 360 টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি যে মরিচটি সেটি আগে 210 টাকা ছিল, সেটি এখন 10 টাকা বেড়ে 220 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া জিরার দাম যদি বলি, জিরা যেটি ভারতীয় জিরা আগে 640 টাকা ছিল, এখন সেটি কমে কিন্তু 570 টাকা হয়েছে। এভাবে রমজানের ঈদে মূলত যেই মিষ্টি জাতীয় খাবারগুলো তৈরি হয়, বিশেষ করে ফিরনি, সেমাই, পায়েস কিংবা পোলাও, বিরিয়ানি, সেই জায়গাতে যেই মশলাগুলো লাগে, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী, কিশমিশ, এই সকল পণ্যের মধ্যেও কিন্তু কিছুটা দাম কমেছে এবং কিছু পণ্যের দাম কমেছে। বিশেষ করে লবঙ্গের কথা যদি বলি, যে লবঙ্গ আগে ছিল 1290 টাকা, এখন সেটি কিছুটা বেড়ে 1320 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া কিশমিশ যেটি আগে 800 টাকা ছিল, সেটি এখন কিছুটা কমে কিন্তু 765 টাকায় বিক্রি হচ্ছে। এবং যেহেতু মশলাগুলো মূলত আমদানি নির্ভর একটি পণ্য, এবং এর বেশিরভাগ মশলাই কিন্তু আসে ইরান, দুবাই, আফগানিস্তান, পাকিস্তান এইসব অঞ্চল থেকে, যে কারণে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিন্তু কিছুটা প্রভাব পড়েছে, কিছু কিছু পণ্যের দাম কিন্তু বেড়েছে। স্বর্ণা। সহকর্মী শোয়েব রহমান জানাচ্ছিলেন মশলার বাজারের খবরাখবর।